Good morning, everybody. Welcome to my channel Botanical Diary 23. Botanical Diary 23-তে আপনাদের সকল দর্শক বন্ধুদেরকে জানাই অনেক অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে হয়তো গলার আওয়াজটা আমার একটু অন্যরকম লাগবে, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে, যার ফলে হয়তো আপনাদের শুনতে হয়তো খারাপ লাগতে পারে। তাই আগেই আপনাদের সকলকে সেই কথাটা আমি বলে রাখছি, জানিয়ে রাখছি। আপনারা নিশ্চয়ই আজকে থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে টপিকটা কি এবং কি বিষয়ে আমি বলতে চলেছি, এবং এই গাছগুলোকে কেমনভাবে আপনারা ভালো করে রাখতে পারেন, এবং নেক্সট সেশনের সময় নেক্সট যখন সিজন আসবে তখন কেমনভাবে এগুলোকে আপনারা এই দানাগুলো রেখে দিয়ে সেখান থেকে বীজ বার করে আবার নতুনভাবে গ্রো করতে পারেন। এই সব জিনিসগুলোকেই কিন্তু আপনাদেরকে এখানটায় আমি বলবো। এখানটায় দুটো দিনে ক্লিপিং একসাথে করে দেখানো হয়েছে। কোনো সময় হয়তো কোনো গাছে খুব কম ফুল ধরেছে, সেদিনকার হয়তো সেই ক্লিপিংগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তো দুটো ক্লিপিংকে একসাথে করেই আপনাদেরকে এখানটায় দেখানো হয়েছে। দেখুন, প্রথম কথা বলি, পিটুনিয়া গাছের বেস্ট সময় হলো ডিসেম্বর মাসে যদি আপনারা ওকে লাগান, বা নভেম্বর মাসে যদি আপনারা পিটুনিয়া গাছকে কখনো লাগান। সবথেকে ভালো সময় লাগানোর জন্য নভেম্বর মাসে। পিটুনিয়া গাছ নভেম্বর মাসে যখন আপনি লাগাবেন এবং খুব ছোট ছোট গাছ চারাগুলো যখন আপনি নার্সারি থেকে নিয়ে এসে লাগাবেন, সেগুলোকে চেষ্টা করবেন নভেম্বর মাসের প্রথম উইকের মধ্যে লাগিয়ে দিতে। তাতে দেখবেন ডিসেম্বরের এন্ড থেকে আপনার প্রত্যেকটা গাছে ভালো ফুল ধরতে আরম্ভ করেছে, এবং শীতেই এই গাছে ফুলগুলো হয়, এবং গরমে মার্চ থেকে এপ্রিল মাস অবধি অল্প অল্প করে ফুল ধরতে আরম্ভ করে। তখন অবধি ফুল ধরে, এপ্রিলের পরে এই গাছটা টোটালি কিন্তু মরে যায়। তখন আর এই গাছ থাকলেও দেখা যাবে হয়তো একটা দুটো করে ফুল আসছে, কিন্তু ফাইনালি এত শীতের মতো বেশি পরিমাণের গাছ কিন্তু গাছে ফুল হওয়াটা কখনোই হবে না। আমি বেশ কয়েকটা পিটুনিয়া গাছ লাগিয়েছি, আপনাদের সাথে আমি একটা শর্টসে সেটাকে শেয়ার করেছিলাম যে আমি কি ধরনের কি গাছ লাগিয়েছি। তো কিছু গাছ আমি নভেম্বর মাসে, অক্টোবরের এন্ডে নভেম্বর মাসে প্রথমে এগুলোকে লাগিয়ে দিয়েছিলাম, যার ফলে আমার গাছে কিন্তু প্রথম থেকেই ভালোই ফুল ধরেছে। এবং আপনাদেরকে আমি বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, এখনও আবার বলছি, আমার যেহেতু বারান্দার মধ্যে সম্পূর্ণ ব্যালকনির মধ্যে এই গার্ডেনিংটাকে করা হয়, এবং পার্শিয়াল সানলাইট পায়, রোদ্দুরটা প্রপোর্শনেটলি সমানভাবে সব জায়গায় ভালোভাবে যেহেতু পড়ে না। আপনারা খেয়াল করেছেন প্রত্যেকটা পাথরকুচি গাছের ভিডিওতেও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, এবং আপনারা দেখেছেন, অনেকে পছন্দ করেছেন, অনেক লাইক কমেন্ট শেয়ার করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। প্রত্যেকটা গাছে দেখুন সবসময় ওরা সান ফেসিং করে, যেদিকে রৌদ্র আলোটা বেশি আসছে সেই দিকেই কিন্তু ফুলগুলো দেখুন হয়ে থাকতে দেখা যায় বেশি, এবং গ্রোথটাও, ফুল গাছের গ্রোথটাও, পাতাগুলো গ্রোথটাও কিন্তু অনেকটা বেশি পরিমাণে যেদিকে সানলাইট থাকে সেদিকে হতে দেখা যায়। তবে 1 নম্বর পয়েন্ট আপনাদেরকে কি বললাম, আপনারা নভেম্বর মাসের মধ্যে এই ফুল গাছটা লাগিয়ে নেবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, পিটুনিয়া গাছে কখনোই খুব বেশি পরিমাণে জল দেওয়া উচিত না। আপনারা পিটুনিয়া গাছে যত জল দেবেন, দেখবেন পিটুনিয়া গাছে প্রচুর পরিমাণে পাতা হয়েছে অথচ ফুল কম হয়েছে। সার বেশি দিলে পরও দেখা যায় পাতা প্রচুর হয়েছে এবং ফুল কম হয়েছে। আপনারা খেয়াল করবেন, আমার প্রত্যেকটা গাছে এখন হয়তো আপনাদের এগুলো অনেকটা শুকনো লাগবে, কারণ আমি অনেকটা দেরিতে এই ভিডিওটা তৈরি করেছি, তাই অনেকটা শুকনো লাগবে। পাতা কম কিন্তু অনেক ফুল অনেক বেশি হয়েছিল। আপনারা সেই ছবিটা দেখতেও পাচ্ছেন যে এখানটায় অনেকগুলো শুকনো শুকনো ফুল ধরে আছে, পাতা কম, ফুল অনেক বেশি ছিল। তো সেকেন্ড পয়েন্ট আপনাদেরকে কি বললাম, যে ফুল বেশি হবে তখনই যখন আপনি গাছে জল কম দেবেন, এবং গাছের পাতা যত কম হবে তত দেখবেন আপনার গাছে ফুলের সংখ্যাটা অনেক বেশি পরিমাণে হচ্ছে বলে আপনার মনে হবে। 3 নম্বর পয়েন্ট কি আছে, গাছে সবসময় যে গাছগুলো আপনি লাগাবেন তখনই জল দেবেন যখন দেখবেন
গাছটা একদম পুরো ড্রাই হয়ে গেছে। আপনারা খেয়াল করছেন, আপনারা হয়তো আমাকে অনেকে বলতেও পারেন যে গাছগুলো অনেকগুলো সবগুলো গাছে সমানভাবে ফুল ধরেনি, কারণ গাছগুলো আমি যে প্রথম 6টা গাছ একসাথে লাগিয়েছিলাম, ওই 6টা গাছে প্রথমে একসাথে একই রকমভাবে ফুল ধরে এবং এগুলোর একভাবে জল দেওয়া হয়, একসাথেই সব করা হয় বলে এগুলো একটু ভালোভাবে অনেক প্রথম থেকে যথেষ্ট পরিমাণে এরা ফুল দিয়েছে। এবং শেষের দিকে যে গাছগুলোকে আমি লাগিয়েছি, মানে জানুয়ারির এন্ডে যে গাছগুলোকে লাগিয়েছি সে কটা গাছ আপনাদেরকে আমি দেখাবো। জানুয়ারির এন্ডে যে গাছগুলোকে লাগিয়েছি সেই গাছগুলোর মধ্যে কিন্তু এখন আস্তে আস্তে অনেক ফুল ধরতে আরম্ভ করেছে, কিন্তু যে ফুলগুলো আমি নভেম্বর মাসে লাগিয়েছিলাম সেগুলো কিন্তু সবথেকে বেশি ফুল ধরছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন রোজই এরকমভাবে ফুলগুলো শুকিয়ে যায় এবং আবার ফুলগুলো হতে দেখা যায়। পিটুনিয়া গাছে তখনই আপনারা জল দেবেন যখন গাছের পাতাগুলো একদম ড্রাই হয়ে যাবে এবং মাটিটা পুরো ড্রাই থাকবে, পাতাগুলো শুকনো থাকবে। একদম পাতাগুলো যখন মনে হবে নিঝুম হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে, তখন গাছে জল দেবেন। তাতে পিটুনিয়া গাছের স্টেমটা নরম হওয়াতে প্রচণ্ড পরিমাণে জলটাকে অ্যাবজর্ব করে এবং জলটাকে অ্যাবজর্ব করে রাখে, পাতাগুলোকে ফ্রেশই রাখতে এবং জুসি রাখতে সাহায্য করে। যখনই আপনারা গাছে অতিরিক্ত বেশি পরিমাণে জল দেন, আপনাদের পিটুনিয়া গাছে যদি ফুল পাতা হয়তো দেখতে খুব ফ্রেশ লাগবে, প্রচুর পাতা হবে দেখবেন, তাতে দেখবেন ফুলটা কম আসবে। ফুল হয়তো অবশ্যই হবে, কিন্তু আপনার গাছের যে পরিমাণটা, গাছটা যে পরিমাণে বেড়েছে সেই পরিমাণে কিন্তু হয়তো ফুল সংখ্যাটা অত বেশি হয় না, কারণ পিটুনিয়া গাছের কথা হলো খুব জল কম লাগে। দেখতেই পারলেন ওই নীল গাছটাতে, আপনাদেরকে পরে আবার দেখাবো, এই নীল গাছটাতে যেটা টবে আমি যে লাগিয়েছি, এটা অনেক পরে লাগিয়েছি, ওখানটা খুব অল্প অল্প করে ফুল ধরছে, এখনো সঠিক পরিমাণে ফুল সেরকমভাবে ধরা আরম্ভ করেনি। পরের কথা বলি, পিটুনিয়া গাছে যদি আপনি কোনো সার লাগাতে চান, সেখানটা একমাত্র ভালো সার হলো পিটুনিয়া গাছে দেওয়ার জন্য ভার্মি কম্পোস্ট। তো অবশ্যই মাটি সয়েল মিক্সিং যখন করছেন, যখন মাটিটাকে তৈরি করছেন, তখন অবশ্যই ভার্মি কম্পোস্ট দিয়ে করছেন এবং সেটার মধ্যে কিছু কোকোপিট দিয়ে সেটাকে মাটিটাকে তৈরি করবেন, তাতে এটা থাকতে খুব আপনাকে সাহায্য করবে মাটিটাকে ময়েশ্চার রাখতে। আপনারা মাটিগুলো, আমার মাটিগুলো দেখে আপনারা বুঝতে পারছেন হয়তো, এবং দেখুন এত ছোট ছোট পোকা সবসময়, এগুলোর মধ্যে ছোট ছোট পোকাগুলো আসে, দেখতে খুব ভালো লাগে যখন ফুলের মধ্যে এসে বসে। আপনারা খেয়াল করলেন আমি দেখাচ্ছিলাম। তো যাই হোক, সেটা বললাম যে ফুলটাকে যখন দেখবেন একদম ড্রাই হয়ে আছে তখনই কিন্তু আপনি গাছে জল দেবেন, তার আগে দেবেন না। এবং পিটুনিয়া গাছকে ভালো রাখার জন্য প্রত্যেক সপ্তাহে একদম পাতলা করে যদি আপনি খোলকে ভিজিয়ে রেখে খোলে পাতলা জল দেন, তাতেও দেখবেন গাছের কিন্তু ফুলের গ্রোথ কোয়ালিটি খুব ভালো হয়, ফুলের রং কিন্তু খুব ভালো আসে। এবং তার সাথে মাঝে মধ্যে বাজারে যে সার কিনতে পাওয়া যায়, ফুলের জন্য যে সার কিনতে পাওয়া যায়, আপনারা সেটাকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, পিটুনিয়া গাছ মার্চ মাসের নাগাদ অনেক সময় দেখা যায় যে ভেন্ডাররা অনেক সময় গাছ বিক্রি করতে আসে, ঠেলা করে গাছ বিক্রি করতে আসে। আপনাদেরকে আমি বলি ওই গাছগুলো খুব একটা কিনবেন না, কেন মার্চ মাসে যে গাছগুলোকে লাগানো হয় সেই গাছগুলো যতটুকুনি ফুল সহ ওরা বিক্রি করে অতটুকুনি ফুল দেয়, এরপরে আর গাছগুলো ফুল দেয় না, আপনার কেনার পয়সাটা শুধু নষ্ট হবে। তাই বলছি, আপনারা যদি পিটুনিয়া গাছ লাগাতে চান এবং বারান্দায় লাগানোর জন্য এটি একটি যথেষ্ট ভালো গাছ। মোটামুটি যা ফুল দেয় ভীষণ কালারফুল হয়, অনেক ধরনের হয়। আপনারা আমার বারান্দাটা দেখে বুঝতে পারছেন আমি অনেক কালারফুল গাছ লাগিয়েছিলাম। ভায়োলেট, পিঙ্ক, বাই কালার হয়েছে, দুটো কালার হয়েছে, ডাবল হয়েছে, অনেক ধরনের মিলিয়ে কিন্তু হয়েছে। বন্ধুরা, কেমন লাগলো আমাকে জানাবে। যদি আপনাদের পিটুনিয়া গাছ সম্পর্কে আপনাদের ভালো করে বুঝিয়ে বলতে পারি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছেন। এবং যারা আমার ভিডিওতে নতুন দর্শক বন্ধু, তাদের প্রত্যেককে বলছি আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানান আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। অসংখ্য ধন্যবাদ ভালোভাবে ভিডিওটিকে এতক্ষণ দেখার জন্য। যদি ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে আমার এই ছোট ব্যালকনিতে আমার এই পিটুনিয়া গাছের চর্চা এবং পুদিনা গাছগুলো কেমন হয়েছে, ভালো লেগেছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী সময় আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।